জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে শতকোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা হি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। বিলোনিয়া উচ্চ ইংরাজি বিদ্যালয়ের শিক্ষক সীতানাথ দেব বলিয়াছেন, ঠাকুর দর্শনের কামনা করিয়া তিনি সপরিবারে শচীন মালাকারের গৃহদ্বারে উপস্থিত হইয়াছেন। সঙ্গে তাহার স্ত্রী ও ছোট ছোট ছেলে মেয়ে। ঠাকুর তখন পীড়িত। ওই অবস্থাতেও লোক প্রতিনিয়ত যাতায়াত করিত, নানা প্রশ্ন জিজ্ঞাসা করিত ও তাহাকে উত্ত্যক্ত করিত। শচীনবাবু ও প্রমুখ কতিপয় ভক্ত যখন তখন সাধারণের ঠাকুরের নিকট যাতায়াত বন্ধ করিয়া দিলেন। সীতানাথ বাবু এই ব্যবস্থা জানিতেন না। তিনি বহু দূর হইতে ছেলে মেয়ে লইয়া ঠাকুর দর্শন করিতে আসিয়াছেন, কিন্তু তাহাতে বাধা পড়িল। তিনি দ্বার রক্ষকের নিকট অনেক অনুনয় বিনয় করিলেন, কিন্তু কিছুতেই দ্বার রক্ষকের মন টলিল না। সীতানাথ বাবুর ছেলে মেয়েরা কাঁদিতে লাগিল। তিনি আর আত্মসম্বরণ করিতে পারিলেন না। জোরপূর্বক গৃহে প্রবেশ করিবেন স্থির করিয়া বন্ধ দরজা ধাক্কা দিলেন। তৎক্ষণাৎ কপাট খুলিয়া গেল। সীতানাথ বাবু প্রবেশ করিতে উদ্যত হইলেন, কিন্তু পুনরায় কপাট বন্ধ হইল। সীতানাথ বাবু আবার ধাক্কা দিলেন, আবার কপাট নিজেই খুলিয়া গেল। তখন শচীন বাবুর হুঁশ হইল। তিনি ঠাকুরের কাছে যাইয়া ওই ঘটনা প্রকাশ করিলেন। ঠাকুর বলিলেন, তাহাদিগকে আসিতে দেন। শচীন বাবু দ্বার খুলিয়া দিলেন। সীতানাথ বাবু স্ত্রী পুত্র কন্যা সহ পরম আনন্দে গৃহের মধ্যে প্রবেশ করিয়া ঠাকুরের চরণে প্রণিপাত করিলেন। ঠাকুর তাহাদের মাথায় হাত রাখিয়া জয় গোবিন্দ বলিয়া আশীর্বাদ করিলেন। ছেলে মেয়েদিগকে নাম দিলেন এবং প্রত্যেকের হাতে একটি করিয়া ফল দিলেন। সীতানাথ বাবুর মনোবাসনা পূর্ণ হইল। তিনি আনন্দে বাড়িতে ফিরিয়া আসিলেন। তিনি ভাগ্যবান। যে দ্রব্য যত বেশি কষ্টে লাভ করা যায়, তাহার প্রতি আদর বেশি হয়। আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।